ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমি অনেক আনন্দিত জুলাই মাসে যাদেরকে সামনে থেকে দেখেন তাদের সাথে জনসংযোগের যে কার্যক্রম এটা আমরা পুরো 36 দিন ব্যাপী চালাচ্ছি এই জুলাই এবং আগস্ট মাস ধরে, এবং এটার মেন কারণ হচ্ছে আমাদের মানুষ পর্যন্ত পৌঁছানো। মানুষ কি চাচ্ছে, মানুষ কি আকাঙ্ক্ষা রাখে। গত বছর জুলাইয়ে যে মানুষের নতুন রাজনৈতিক স্পৃহা তৈরি হয়েছে এবং নতুন যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা আসলে বাস্তবায়িত হয়নি। মানুষের ভিতরে এখনো পরিমাণে আকাঙ্ক্ষা এখনো আছে যে তারা চাই একটি নতুন রাজনৈতিক কালচার আসুক বাংলাদেশে। আমরা চাচ্ছি যে আমরা যে একটি নতুন কালচার তৈরি করার চেষ্টা করছি এটা মানুষের কাছ পর্যন্ত পৌঁছাতে আমরা একটি প্ল্যাটফর্ম করেছি যেখানে আমরা জনমানুষের নিয়ে কথা বলতে চাই, নতুন রাজনৈতিক কালচার সৃষ্টি করতে চাই। এটি মানুষ পর্যন্ত পৌঁছানো হবে, যে তাদের হয়তো নিজেদের আকাঙ্ক্ষা প্রত্যাশা ব্যক্ত করার মতো একটি প্ল্যাটফর্ম হয়েছে। এটি তাদের কাছে একদম ধরে ধরে ঘরের দুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের এই কার্যক্রম, এই জনসংযোগ। আমাদের এই কার্যক্রমে প্রতিটি জেলা থাকছে, প্রতিটি বিভাগীয় শহর থাকছে। এছাড়াও আমরা চেষ্টা করব প্রতিটি শহীদের ঘর পর্যন্ত পৌঁছানোর। আমরা ইতিমধ্যে বিভিন্ন শহীদের ফ্যামিলি, আহতদের ফ্যামিলি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি, এবং এই পরিচালনা যাতে অব্যাহত থাকে সেই সাথে সঠিক শহীদের সংখ্যা যাতে নিরূপিত হয়, এছাড়াও বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়েও আমরা কাজকর্ম করছি। আমাদের বিগত কার্যক্রম ছিল শহীদের জুলাই ঘোষণাপত্র নিয়ে, এবং এর উপরে আমরা প্রায় 16টি প্রোগ্রাম করেছি। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রের প্রতিটি সেক্টরের মানুষকে একত্রিত করে তারা কি চাচ্ছে, তারা ঘোষণাপত্রে কি চাই, তারা কিভাবে বাংলাদেশ দেখতে চায় সেটি তুলে ধরার চেষ্টা করেছি, এবং এর পরবর্তীতে যে ঘোষণাপত্রটি আসতে চলেছে সেটাতে যাতে সকল সেক্টরের মানুষের কথাবার্তা এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করি। এটার জন্য ধীরে 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 আমাদের টোটাল রাজনৈতিক যে কালচারটা আছে সেই কালচারটা চেঞ্জ করতে হবে। তো সেখান থেকে আমরা এই যে গণমানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার জায়গা থেকে আওয়ামী ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসতে পারে সেই জন্য এই তরুণদের নেতৃত্বে একটা রাজনৈতিক নতুন শক্তির উত্থান ঘটা দরকার। সেখান থেকে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের জন্ম। এবং আমরা ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, দিল্লি আমাদেরকে যে আধিপত্যবাদ চালায় এর বিরুদ্ধে, এবং যে শেখ হাসিনা যে ধর্মীয় বিদ্বেষ এবং ইসলামোফোবিয়াকে যে টুল হিসেবে ব্যবহার করেছে তার ফ্যাসিবাদকে সুরক্ষিত করার জন্য, এবং দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে, এই সংকটগুলোকে চিরতরে বাংলাদেশের মাটি থেকে নির্মূল করতে চাই। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের সত্যিকার বাংলাদেশি যে আত্মপরিচয় সেটাকে ধারণ করে ফ্যাসিবাদের মোকাবেলায় গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং যে চর্চা সেটি করার স্বাধীনতার মধ্য দিয়ে একটি ধর্মীয় সম্প্রীতির একটা সমাজ এবং দুর্নীতিমুক্ত সুশাসন এবং সুবিচারের একটা বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আপ বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের প্রাথমিক লক্ষ্য, আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য, জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমরা কি কি কাজ করব সেটি আমাদের এই লিফলেটে আছে। আমরা এই লিফলেটগুলো বিতরণ করা শুরু করব, আপনারা পড়বেন।